কি ব্যাপার, দুইজন একসাথে পানি নিয়ে আসছো? আসলে আম্মা যে পানি নিয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি বৌমার পানিটাই খাও। আরে না না, তুমি একটা কাজ করো, আম্মা যেহেতু পানিটা নিয়ে আসছে তুমি আম্মার পানিটাই খাও। আরে আরে তোমরা থামো থামো। ঠিক আছে আমি দেখছি, দুজনেরটাই দাও, দুজনেরটাই খাবো। আম্মা, নাও, আমি গোসল করে আসি। আর আব্বা কই? একসাথে সবাই ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। থাক থাক, আর না। আপনার প্লেটটা দেখিয়ে। তারা বিলে টাকা দিয়ে দাও। থাক। বৌমা, বাবার বাড়ি থেকে কি রান্না বান্না শিখে আসো নাই? কি রান্না করছো? দিন দিন তো তোমার হাতের রান্না খারাপ হচ্ছে, এগুলো কি খাওয়া যায়? আম্মা, তুমি এইভাবে না বললে তুমি ওরে রান্না শিখাই দাও। ও আমাদের বাড়িতে আসছে, ও আমাদের রান্না বান্না করে খাওয়াবে, আদর যত্ন করবে, এর জন্যই তো সে আসছে। তুমি ওকে শিখাই দাও। আর তোমার হাতের যে রান্না মা, এই রান্না যদি ওর শেখে তাহলে তার কোনো সমস্যাই নাই। বাবা তুমি ঠিকই বলেছো, দেখেছো আমার ছেলে আমার মতোই হয়েছে, একবারে আদর্শের মান কথা বলে। খাও বাবা খাও, সুন্দর কথা বলেছো, খাও। সত্যিকারের কথা বলতে কি, আমি তো আমাদের বাড়িতে থাকতে সেভাবে রান্না বান্না করি না। এখন তো আপনি আমার মা, তাই আমি চাই আজকে থেকে রান্না বান্না যা কিছু শেখার সব কিছু আপনি আমাকে হাতে ধরে শেখাবেন। আর আপনার থেকে যদি আমি রান্নাটা শিখতে পারি না, তখন আমিও আপনার মতো সুন্দর রান্না করতে পারবো। আর যখন আমার ভুল হবে অবশ্যই কিন্তু আমাকে বকা দিবেন, আবার আপনি হাতে ধরে শিখিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দাও এখন সবাই মিলে খাও। আচ্ছা খাও বাবা খাও। দেখি আম্মা, মাছের মাথা না না, মাছের মাথা আমাকে দিচ্ছ কেন? দেখেন আম্মা। ওকে দাও। আরে না না মা, তুমি খাও। আম্মা, আরে দাও ওকে। কেউ যখন নিবে না, তবে এটা আমি একাও খাবো না। আরে কি করতেছেন আম্মা এটা? খাও সবাই খাও। আমরা একসাথে সবাই ভাগ ওকে দাও, যোগ বাবাকে করে দাও। খাবো। না, এখন খাও। কি ফোন দিল দেখি। আরে মা ফোন দিছে। হ্যালো মা। হ্যাঁ বলো, কেমন আছো? আছি ভালো, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শোন, ভালো তো আছিস, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা। কি কথা মা? তোদের একজনেরই না। বাড়ির ভিতরে শ্বশুর শাশুড়ি তুই তোর স্বামী, 4 জন মানুষ খাস। তোরও তো একটা ভবিষ্যৎ বলে কথা আছে। আমি বলি কি, এখন থেকে নিজের ভবিষ্যৎ গোছানো ধর। আচ্ছা মা, ঠিক ঠিক আছে। এসব কি বলতেছো বলো তো? আমি যা বলতেছি তোর ভালোর জন্য বলতেছি, ভাইবে দেখ। আচ্ছা ঠিক আছে মা, খাওয়া দাওয়া করছো তো? করছি, আমি কিছু বললেই তো তোর খারাপ লাগে। মা শোনো না, বলতেছিলাম কি, এখনো না আমার কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, আমি পরে ফ্রি টাইমে তোমার ফোন দিব, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ভাইবে দেখিস কথাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা কি কয় এসব? হ্যাঁ, এটা কি বুদ্ধি না কুবুদ্ধি? যদি আমার মায়ের এই কথাগুলো আমি শুনি, তাহলে কি আমার এই সংসার থাকবে? আমার এই সংসারটা ভেসে যাবে। অথচ দেখো, আমার ওই শাশুড়ি মা আমাকে কত সুন্দর মেয়ের মতো ভালোবাসে, আর আমার মা যত সব বুদ্ধি। আম্মা কি করতেছেন? আম করতেছেন? হ্যাঁ, তুমি আম খেতে পছন্দ করো তাই আমি আম করতেছি। আচ্ছা, এই গরমের ভেতর বসে বসে আপনাকে আম করতে হবে? আমার কাছে দেন। আমার এমন কি বয়স হয়েছে যে আমি আম করতে পারবো না? আম্মা দেখেন, আপনি বসে থাকেন, আমি আমগুলো করতে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বসে থাকবো না। তুমি এক কাজ করো, তোমার যদি অতই কাজ করতে ইচ্ছা করে, আর একটা বটি নিয়ে আসো, আমার সাথে সাথে কাজ করো, দুইজন মিলে ঝিলে কাজ করি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি তার মানে আমাকে একা করতে দিবেন না, আমি একটা বটি নিয়ে আসি। যাও।